আপনি কি বিজনেস করেন অথবা আপনি যে কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন? এই ডিজিটাল দুনিয়ায় এসে আপনি যদি এরকম একটা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য ইমেইল মার্কেটিং হচ্ছে সবথেকে একটা ভালো মাধ্যম। তো আজকের এই ক্লাসে আমরা জানবো যে ইমেইল মার্কেটিং কী বা ইমেইল মার্কেটিংটা কিভাবে কাজ করে। তো আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে ইমেইল মার্কেটিংটা কী, ইমেইল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারের কাছে খুব সহজেই পৌঁছাতে পারি। আমরা যদি এখন বিশ্বের দিকে তাকিয়ে দেখি, এই 2025 সালে এসে এই পুরো ওয়ার্ল্ডে এখন প্রায় 4.5 মিলিয়ন মানুষ ইমেইল ইউজ করে থাকে। তাহলে আপনি একটা জিনিস ভেবে দেখেন যে আপনার টার্গেটের যে কাস্টমার বা আপনার টার্গেটের যে অডিয়েন্স, এই 4.5 বিলিয়ন মানুষের মধ্যে অবশ্যই রয়েছে। তাই খুব সহজেই যদি আপনার বিজনেসকে গ্রো করতে চান অথবা আপনার প্রোডাক্টকে প্রমোশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইমেইল মার্কেটিং সব থেকে ভালো একটি মাধ্যম ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন যে আমি একটা ফেসবুক মার্কেটিং রিলেটেড বা ফেসবুক মার্কেটিং নিয়ে কোর্স করাচ্ছি একদম ফ্রিতে। সেটা আপনারা এই আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই সেটা দেখে নেবেন। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং বা আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারেন, বিভিন্ন অ্যাড রান করতে পারেন, এটা অবশ্য জানেন। তো আমরা আজকে জানতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটি অপশন, যেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আমরা আরও সহজেই আমাদের টার্গেটের যে অডিয়েন্স রয়েছে, আমাদের টার্গেটের যে কাস্টমার রয়েছে, তাদের কাছে পৌঁছাবো। তো এখন একটা কথা হচ্ছে যে ইমেল মার্কেটিং কাদের জন্য? ইমেল মার্কেটিং শুধু যারা বিজনেস করে শুধু তাদের জন্য না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তার জন্য ইমেল মার্কেটিং প্রয়োজন হতে পারে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তার জন্য আপনার প্রয়োজন হতে পারে। অথবা আপনি যদি যে কোনো একটা সার্ভিস সেল করে থাকেন, সেজন্য কিন্তু আপনার ইমেল মার্কেটিং প্রয়োজন হতে পারে। তাই ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হলে বা বুঝতে হলে আপনাদেরকে এটার ভিতরে ঢুকতে হবে কিভাবে ইমেল মার্কেটিং করে। আপনারা যদি আপনাদের ইমেল বক্সটা চেক করে দেখেন, অনেক সময় দেখতে পারবেন যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ইমেল আপনাদের ইনবক্সে চলে আসছে, অথচ আপনি সেই কোম্পানি সম্পর্কে জানেন না। তো আপনি যে সেই কোম্পানি সম্পর্কে জানেন না, আপনাকে জানানোর জন্য কিন্তু সেই কোম্পানি থেকেই আপনাকে একটা ইমেল পাঠানো হয়েছে যে আমার এরকম একটা কোম্পানি রয়েছে, আমাকে এরকম এরকম একটা সার্ভিস প্রোভাইড করি বা এরকম প্রোডাক্ট আমরা সেল করে থাকি। আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে যান, দেন আমার যে সার্ভিস রয়েছে সেটা আপনি নিতে পারেন। একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে, আমি কেন ইমেল মার্কেটিং করব? তো আপনি এই জন্য ইমেল মার্কেটিং করবেন। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টার্গেটের যে কাস্টমার বা আপনাদের টার্গেটের যে অডিয়েন্স, তার কাছে পৌঁছতে পারেন। সেটা হচ্ছে যে আমি যদি আরও যে আলাদা আলাদা ডিজিটাল মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, সেগুলো যদি ফলো করি, সেখানে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে, বিভিন্ন পোস্টিং সিস্টেম রয়েছে, বিভিন্ন রকমের ঝামেলা পার করে কিন্তু আমাদের একটা কাস্টমারের কাছে পৌঁছতে হয়, তাই না? আর আপনি যদি ইমেল মার্কেটিংটা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনি একদম আপনার কাস্টমারের ঘরে পৌঁছে যাবেন। কিভাবে? মনে করেন একটা ইনবক্স বা একটা ইমেল বক্স, সেটা কিন্তু একটা ঘর। আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের ইমেলটা চেক করে থাকি, বা আমাদের বিজনেস পারপাসে বা আমাদের বিভিন্ন পারপাসে কিন্তু আমাদের ইমেলগুলো আমরা চেক করে থাকি। তখন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে আমাকে যদি সরাসরি কেউ ইমেল করে, তাহলে কিন্তু আমাদের দেখতে সুবিধা হয় বা আমার কাছে মেসেজটা আসতে আমি খুব ইমোশনালি দেখি যে আসলে এখানে কী রয়েছে বা আমাকে কেন তারা ইমেল পাঠিয়েছে, আমি একটা অবশ্যই দেখি। দেখার পরে কিন্তু আমি এখান থেকে জাস্ট করি যে আসলে এই কোম্পানিটা আমাকে কেন ইমেল পাঠালো বা এই কোম্পানি কেন আমাকে ইমেলটা দিল বা এই কোম্পানির সার্ভিস সম্পর্কে আমরা কিন্তু খুব সহজে জানতে পারি। সেটা কিন্তু আপনি যদি আরও যে বাকি মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের, সেগুলো ফলো করে যদি করতে যান, সেক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষে বা একটু সময় লাগবে। বিভিন্ন রকম অ্যালগোরিদম দেখবে, আপনার কাস্টমারের বায়ার পার্সোনা দেখবে, কাস্টমারের ইন্টারেস্ট দেখবে, দেন কিন্তু আপনি তাদের কাছে পৌঁছতে পারবেন। আর যদি ইমেল মার্কেটিংটা সিস্টেমটা আপনি যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি একদম কাস্টমারের ঘরে বসে যাবেন, আপনার প্রোডাক্টটা নিয়ে একদম কাস্টমারের দুয়ারে বসে যাবেন যে আমার এরকম প্রোডাক্ট আছে, তুমি নিতে চাও কিনা। বিষয়টা কিন্তু খুবই দারুণ। তো আপনারা যারা ফ্রিল্যান্সার রয়েছেন অথবা যারা বিজনেস করেন, তাদের কিন্তু অবশ্যই এই ইমেল মার্কেটিং সম্পর্কে ভালো পরিমাণে একটা নলেজ থাকা দরকার, ভালো পরিমাণে একটা জ্ঞান থাকা দরকার, যাতে করে আপনারা ইমেল মার্কেটিংটা করতে পারেন বা ইমেল মার্কেটিংটা স্ট্র্যাটেজিটা ফলো করে আপনার বিজনেসকে প্রমোট করতে পারেন। এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম কিভাবে আপনারা ইমেল মার্কেটিং করবেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই ইমেল মার্কেটিং রিলেটেড একটা কোর্স লঞ্চ করতেছি, যার মাধ্যমে আপনারা A to Z ইমেল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন। ইমেল মার্কেটিং কী, এটা কীভাবে কাজ করে, আপনি কীভাবে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ইমেল পাঠাবেন, এই সব যাবতীয় সব কিছুই কিন্তু আমি এই কোর্সের মধ্যে
দেখাবো। তাই আপনারা যদি আপনার বিজনেস অথবা আপনার যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে কিন্তু আপনি আমার এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। এই প্লে লিস্টটা ফলো করে খুব সহজেই আপনি কিন্তু ইমেল মার্কেটিংটা শিখে যেতে পারেন, এবং এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন। প্রথম আমার এই ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই আমার এই ইউটিউব প্লে লিস্টটা ফলো করবেন, যাতে করে আপনারা এই সুন্দর একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা ফলো করে আপনাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিতে পারেন, আপনার কেরিয়ার শুরু করতে পারেন, অথবা আপনার বিভিন্ন বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। দেখা হচ্ছে আগামী ক্লাসগুলোতে, যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন রকম জিনিস শিখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেলজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।